এই যে আবার জুলাই সনদের হা না এর পক্ষে অনেক অনেক কথা বলেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, এক বিন্দু পরিমাণ আপোষ করেন নাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, ঠিক কিনা বলেন? কেন করেন নাই? 7 নম্বর অনুচ্ছেদ দেখেন। এই যে আলী রিয়াজের নেতৃত্বে শয়তান কমিশন যেটা প্রপোজ করেছে, বারবার বলার পরেও ওরা শুনে নাই। ওরা প্রপোজ করেছে 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল, 5ম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সেটা ব্যান করেছেন। আবার 15 সংশোধনী আদালতের রায় বিভিন্ন জিনিস দেখে 5-13 বাতিল করে দিয়ে 15 সংশোধনী শেখ হাসিনা করেছেন, সেখানে আবার 72-এ ফিরে গেছেন ধর্মনিরপেক্ষতায়। এবার 5ই আগস্টের পরে আদালতের একটা রায়ে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে ইউনূসের সরকারকে বৈধতা দেওয়া হয়েছে, সেখানে এই অংশটার ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। আলী রিয়াজের নেতৃত্বে বারবার বসে ওরা, জামাত ইসলামী বলছে যে আমরা 3বার প্রস্তাব করেছি যে যাতে রাষ্ট্রধর্ম ইসলাম এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রাখা হয়, কিন্তু চূড়ান্ত জায়গাতে আলী রিয়াজরা 7 নম্বর অনুচ্ছেদ আপনিও খুলে দেখেন, চূড়ান্ত জায়গাতে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখে নাই। যারা আমাদের নেতৃত্ব দেওয়ার দাবি করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিনকে বিক্রি করে দিয়ে আসে। তারা একবার গণতন্ত্রের কাছে দিন বিক্রি করে, তারা আরেকবার পশ্চিমাদের সংস্কৃতির কাছে বিক্রি করে, পশ্চিমার আকাঙ্ক্ষার কাছে বিক্রি করে, ভোটের জন্য বিভিন্ন ম্যান্ডেটের কাছে দিন বিক্রি করে, কোরআনের আইন বাস্তবায়ন করবে না বলে চূড়ান্তভাবে দিন বিক্রি করে। আলজেরিয়ার সালভেশন পার্টি জনম্যান্ডেট নিয়ে আসার পরও ক্ষমতায় বসতে পারে নাই, মিশরের মুরসি ক্ষমতা কন্টিনিউ করতে পারে নাই, পাকিস্তানের ইমরান খান ক্ষমতা কন্টিনিউ করতে পারেন নাই। কোন বিশ্বাসে আপনি মনে করেন বাংলাদেশে আপনি গণতন্ত্রের মাধ্যমে ম্যান্ডেট পাওয়ার পরও ক্ষমতা চালিয়ে যাবেন? ক্ষমতার চাবিকাঠি আপনি মনে করেন আপনার হাতে না, তাদের হাতে। জোরপূর্বকভাবে মুরসির অবস্থা যা করেছে, ইমরান খানের অবস্থা যা করেছে, আলজেরিয়ার অবস্থা যা করেছে, ওরা এই গণতন্ত্রের মূলা দিয়ে আমাদের অবস্থাও তাই করবে। এই গণতন্ত্র যদি 1000 বছরও আপনি লালন করেন, এটা সুস্পষ্টভাবে বলা যায় যে 1 লাখ বছরও যদি কেউ গণতন্ত্র লালন করে, বিশ্বের কোথাও 1 ইঞ্চি জায়গার উপর গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজকের তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত জাতীয় ইফতার মাহফিলের সম্মানিত সদরে মজলিস, আমাদের সকলের মাথার তাজ, উম্মার সম্মানিত রাহবার ডক্টর সৈয়দ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী বারাকাল্লাহু ফি উমরিহি বলি আমিন। ডক্টর ঈসা শাহিদি সাহেব সহ আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান একটি বিষয়কে অন্তরে লালন করে এই বিষয়ের বাস্তবায়নের তীব্র আকাঙ্ক্ষা থেকে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি শুধু ফিতনা বিষয়ে কিছু কথা বলবো, যে ফিতনার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে আমাদেরকে সতর্ক করেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদেরকে গ্রাস করবে না, তোমাদেরকেও গ্রাস করবে। শুধু জালেমদেরকে পাকড়াও করবে না, তোমাদেরকেও পাকড়াও করবে। জালেমদেরকে পাকড়াও করবে একটা দিক থেকে, তোমাদের নীরবতা এবং যথোপযুক্ত পদক্ষেপ না নেওয়ার কারণে তোমাদেরকেও আরেক দিক থেকে পাকড়াও করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক দিয়ে গেছেন যে শেষ জামানাতে বৃষ্টির ফোঁটার ন্যায়, বুখারী মুসলিমের বর্ণনা, বৃষ্টির ফোঁটার ন্যায় ফিতনা পড়তে থাকবে। অন্ধকার রাতে হাত যেমন বাড়ালে, এটা মুসলিমের হাদিস, হাত বাড়ালে হাত দেখা যায় না, ঠিক তেমন হবে ফিতনার অবস্থা। ফিতনা বুঝতে পারবে না মানুষ। একদিকে পড়তেছে বৃষ্টির ফোঁটার ন্যায় অসংখ্য অবারিত, আরেক দিক থেকে ফিতনা বুঝে উঠতে পারতেছে না উম্মাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। এমন হবে যে ফিতনার আধিক্যতা সে বুঝতে পারবে না, কে কোন ফিতনায় জড়িয়ে যাবে। শেষ জামানায় সকালে ঈমানদার থাকবে তো বিকালে ঈমান হারা হয়ে যাবে, বিকাল সময়টা ঈমান থাকবে তো রাতটা ঈমান ধরে রাখতে পারবে না, সকালে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াকে লক্ষ্য করে, দুনিয়াকে অর্জন করার জন্য ঈমানদাররা, যারা ঈমানদারদের রাহবার নিজেদেরকে মনে করে, নেতা মনে করে, তারা সমানে দিন বিক্রি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা দিবালোকের ন্যায় সত্য। আমরা দেখি বারবার যারা আমাদের নেতৃত্ব দেওয়ার দাবি করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিনকে বিক্রি করে দিয়ে আসে। তারা একবার গণতন্ত্রের কাছে দিন বিক্রি করে, তারা আরেকবার পশ্চিমাদের সংস্কৃতির কাছে বিক্রি করে, পশ্চিমার আকাঙ্ক্ষার কাছে বিক্রি করে, ভোটের জন্য বিভিন্ন ম্যান্ডেটের কাছে দিন বিক্রি করে, কোরআনের আইন বাস্তবায়ন করবে না বলে চূড়ান্তভাবে দিন বিক্রি করে। এবং এটাই রাসূলুল্লাহ বলেছেন, দিনকে দুনিয়ার পদের জন্য, লোভের জন্য, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য বিক্রি করে দিবে। আমরা দেখতে পাচ্ছি ফিতনা আমাদেরকে গ্রাস করছে, অনেককে গ্রাস করে নিয়ে যাচ্ছে।
তবে সবাইকে গ্রাস করবে না। এর মধ্যে উম্মাকে সঠিক নেতৃত্বে পরিচালিত করার জন্য আল্লাহর রহমতে কিছু মুখলেস মানুষ থাকবেন, যাদেরকে কখনো কোনো কিছু দিয়ে ক্রয় করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা নাম বলার দরকার নাই, আমরা কর্মেই বুঝি কাদেরকে কোনোভাবেই কখনো কোনো সরকার কিনতে পারে নাই, কোনো এজেন্সি কিনতে পারে নাই, কেউ এক বিন্দু দিন থেকে সরাতে পারে নাই, এক চুল পরিমাণ দিনের জায়গা থেকে আপোষকামী করতে পারে না। আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় অবিচল থাকার তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো অনেক কথা বলছেন। আগুনের শিখা যেমন হাতের তালুতে রাখা যাবে না, দিন অন্তরে ধারণ করা এমন কঠিন হয়ে যাবে। ওই বাস্তবতার মুখোমুখি আমরা আছি। তা আমাদেরকে কি করতে হবে এবং কি আঘাতটা তারা আনবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মুসনাদ আহমদের হাদিসে, তাবরানির হাদিসে বলেছেন, লাতুন কদান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মান কাদাত উরওয়াতান তাশাব্বাসান নাসু বিল্লাতি তালিহা ওয়া আউয়ালুহুন্না নাকদান আল হুক ওয়া আখিরুহুন্না সালাহ। ওরা একটার পর একটা আঘাত হানবে ইসলামের মৌলিক বিষয়ের উপর। এগুলো হাদিস এবং বাস্তবতার সাথে মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটার পর একটা আঘাত হানবে। প্রথম আঘাতটা হানবে কোরআনের শাসনের উপর। খেয়াল করে দেখেন, প্রথম আঘাতটা তাদের কোরআনের শাসনের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে সতর্ক করেছেন, ওরা চাইবে বিশ্বের 1 ইঞ্চি জায়গাও যাতে কোরআন দিয়ে আর শাসিত না হয়। এটা বাস্তবায়ন করার জন্যই ওরা সুকৌশলে বিভিন্ন পদ্ধতি পরিকল্পনা হাতে নিয়ে ইসলামিক খেলাফাকে এই বিশ্বের জমিন থেকে, একবারে পুরো বিশ্বের সব জমিন থেকে ইসলামী খেলাফাকে উঠিয়ে দিয়েছে। ইসলামী খেলাফা উঠার পর থেকে আপনি দেখেন, খেয়াল করে, ইসলামী খেলাফা উঠার পর থেকে 100 বছরে পৃথিবীর কোন জায়গাটা কোরআন দিয়ে চলছে? কোনো একটা জায়গা কোরআন দিয়ে চলার মতো অবস্থা এখন আর নাই। তাদের সাথে কেউ প্রকাশ্য লিয়াজু করে চলছে, কেউ ভিতরের লিয়াজু করে চলছে। ওরা বিশ্ব শাসন ব্যবস্থাটা নিজের হাতে রেখে দিয়েছে। ওরা যেই পদ্ধতি আমাদের ঘাড়ে খেলাফার পরিবর্তে দাবিয়ে দিয়েছে, গণতন্ত্রের এই পদ্ধতি, এটাও আমাদের হাতে না, ওদের হাতে। আলজেরিয়ার সালভেশন পার্টি জনম্যান্ডেট নিয়ে আসার পরও ক্ষমতায় বসতে পারে নাই। মিশরের মুরসি ক্ষমতা কন্টিনিউ করতে পারে নাই। পাকিস্তানের ইমরান খান ক্ষমতা কন্টিনিউ করতে পারেন নাই। কোন বিশ্বাসে আপনি মনে করেন বাংলাদেশে আপনি গণতন্ত্রের মাধ্যমে ম্যান্ডেট পাওয়ার পরও ক্ষমতা চালিয়ে যাবেন? ক্ষমতার চাবিকাঠি আপনি মনে করেন আপনার হাতে না, তাদের হাতে। জোরপূর্বকভাবে মুরসির অবস্থা যা করেছে, ইমরান খানের অবস্থা যা করেছে, আলজেরিয়ার অবস্থা যা করেছে, ওরা এই গণতন্ত্রের মূলা দিয়ে আমাদের অবস্থাও তাই করবে। এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলামের কোনো সুকল্যাণ বয়ে আনতে পারে? ক্লিয়ার থাকতে হবে, এটা তাদের মূল এজেন্ডা। ইসলামী শাসনের উপর আঘাত হানার জন্য খেলাফা বন্ধ করে গণতন্ত্র দিয়েছে, আর আপনি গণতন্ত্র বুকে নিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন। ওরা এই গণতন্ত্র দিছে যাতে খেলাফা আর ফিরে না আসে। ওরা এই গণতন্ত্র ব্যবস্থা চাপিয়ে দিয়েছে যাতে খেলাফার স্বপ্ন আর কেউ না দেখে। আমরা এখন তাই দেখি, আমাদের যারা ইসলাম আমরা করি বা ধারণ করি, লালন করি, তারাও গণতন্ত্র পেয়ে সন্তুষ্ট। খেলাফার চিন্তা আমাদের মাথায় নাই। বরং যারা খেলাফার কথা বলে, গণতান্ত্রিক ওই মোল্লা মৌলবীরা খেলাফার যারা স্বপ্ন দেখায়, লালন করে, প্রচার করে, তাদেরকে বিভিন্ন ভাষায় আঘাত করে। ঠিক কিনা বলেন? খেলাফা তো দেখতেই পারে না, বরং খেলাফাকে যারা লালন করে তাদেরকে তারা দেখতে পারে না। এটা তাদের, ওরা সফল, পশ্চিমারা সফল। খেলাফা বন্ধ করার জন্য যা দিয়েছে এটা নিয়ে আমি সন্তুষ্ট, আর ওরাও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এই গণতন্ত্র যদি 1000 বছরও আপনি লালন করেন, এটা সুস্পষ্টভাবে বলা যায় যে 1 লাখ বছরও যদি কেউ গণতন্ত্র লালন করে, বিশ্বের কোথাও 1 ইঞ্চি জায়গার উপর গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম সম্ভব না। এটা সম্ভবই না, এটা হবেও না। গত 100 বছর হয় নাই। কোনো একটা জায়গায় হয়েছে কিনা আপনি দেখান, কোন জায়গাতে কোরআনের হুকুম বাস্তবায়িত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে? এটা হবে না, কারণ গণতন্ত্র তাদের সাথে নেগোসিয়েশন করে আনতে হয়। বিভিন্ন এজেন্সিতে দেন দরবার করে কোন রাস্তায় হাঁটবো, কোন কথা বলবো, নির্বাচনের আগে কি বলবো, সব কিছু ম্যানিফেস্টোতে কি থাকবে তাদের সম্মতির মাধ্যমে আনতে হয়। সেটা দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন? কোনোভাবে সম্ভব না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, তাদের অন্যতম এজেন্ডা আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান সাইফতারিকান। ওরা রাষ্ট্র ব্যবস্থা থেকে কোরআনকে আলাদা করে দিবে। এটা ওদের মৌলিক বিষয়। রাষ্ট্র ব্যবস্থা থেকে কোরআনকে আলাদা করে দিবে। ওরা বলবে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নাই। বলতো আগে আমরা শুনতাম, ওরা বলতো ধর্ম যার যার, উৎসব সবার। ওদের ভাষায় এখন ওরা বলছে রোজা আর পূজা মিলে বাংলাদেশ। এই রোজা আর পূজা মিলে বাংলাদেশ বলা যেই কথা, রাষ্ট্রের নিজস্ব ধর্ম নাই বলা একই কথা। আপনি যদি মনে করেন আমার রাষ্ট্রটা মৌলিক ধর্মের উপর ভিত্তিতে পরিচালিত হবে না, এই রাষ্ট্রে রোজাদারদের যেমন অংশগ্রহণ থাকবে পরিচালনায়, পূজাদারদের অংশগ্রহণ থাকবে। অর্থাৎ রাষ্ট্রের মৌলিক কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম থাকবে না। এটাই ধর্ম নিরপেক্ষতা। ওরা বলছে রাষ্ট্রের নিজস্ব ধর্ম নাই,
ধর্মনিরপেক্ষতার স্পষ্ট কথা দিয়ে আপনি রোজা পূজাকে একত্রিত করে বলতেছেন আমাদের এই রাষ্ট্রটা শুধু রোজাদারদের না, এখানে রোজাদারদের যেমন পরিচালনায় অংশগ্রহণ থাকবে, পূজাদারদেরও অংশগ্রহণ থাকবে। নাউজুবিল্লাহ কন। ওই ধর্মনিরপেক্ষতাই এই ধর্মনিরপেক্ষতা। ওরা শুধু ঘোষণা দিচ্ছে ধর্মনিরপেক্ষতা, এই সংবিধানের মৌলিক জায়গাতে 7 নম্বর অনুচ্ছেদে 4টা মূলনীতির একটা রাখছে, আপনি শুধু মূলনীতিটারে বাদ দিয়ে অন্য ভাষায় ধর্মনিরপেক্ষতায় ফিরে যাচ্ছেন। এই যে আবার জুলাই সনদের হা না এর পক্ষে অনেক অনেক কথা বলেছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি এক বিন্দু পরিমাণ আপোষ করেন নাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, ঠিক কিনা বলেন? কেন করেন নাই? 7 নম্বর অনুচ্ছেদ দেখেন, এই যে আলী রিয়াজের নেতৃত্বে শয়তান কমিশন যেটা প্রপোজ করেছে, বারবার বলার পরেও ওরা শোনে নাই। ওরা প্রপোজ করেছে 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল, 5ম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সেটা ব্যান করেছেন। আবার 15 সংশোধনী আদালতের রায় বিভিন্ন জিনিস দেখে 5-13 বাতিল করে দিয়ে 15 সংশোধনী শেখ হাসিনা করেছেন, সেখানে আবার 72-এ ফিরে গেছেন ধর্মনিরপেক্ষতায়। এবার 5ই আগস্টের পরে আদালতের একটা রায়ে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে ইউনূসের সরকারকে বৈধতা দেওয়া হয়েছে, সেখানে এই অংশটার ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। আলী রিয়াজের নেতৃত্বে বারবার বসে ওরা, জামাত ইসলামী বলছে যে আমরা 3বার প্রস্তাব করেছি যে যাতে রাষ্ট্রধর্ম ইসলাম এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রাখা হয়, কিন্তু চূড়ান্ত জায়গাতে আলী রিয়াজরা 7 নম্বর অনুচ্ছেদ আপনিও খুলে দেখেন, চূড়ান্ত জায়গাতে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখে নাই। তো আপনি যে গণভোটে হা না এর পক্ষে রায় দিলেন, গণভোটের 7 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আস্থা এবং বিশ্বাস নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। আপনি ভুল বুঝাচ্ছেন, ধোঁকা দিচ্ছেন। আলেমরা ঠিক বুঝেছিল, বিসমিল্লাহ দিয়ে শুরু করার কথা আমরা বলি না, আমরা বলি রাষ্ট্র পরিচালনার মূল ক্ষেত্রে বিসমিল্লাহ থাকতে হবে। তো আপনি আমাদেরকে মূলা দেখাচ্ছেন ওই যে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, শুরুতে বিসমিল্লাহ আছে। আমি তো ওই বিসমিল্লাহর কথা বলি না, আমি বলছি রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিসমিল্লাহর কথা, 7 নম্বর অনুচ্ছেদের বিসমিল্লাহর কথা। আপনি 7 নম্বর অনুচ্ছেদে বিসমিল্লাহ রাখেন নাই, 7 নম্বর অনুচ্ছেদে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রাখেন নাই। এখন আপনারাও ওই যে বারবার বিক্রি হওয়া, মূলা খাওয়া আলেমরা বলছে হায়ের পক্ষে ভোট দেন, আপনিও হায়ের পক্ষে ভোট দিলেন। আপনার হায়ে যদি 7 অনুচ্ছেদ পাশ হয়, আল্লাহর আদালতে আপনি আসামি থাকবেন, এটা কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ওরা আমার সামনে হা না দিয়ে তো ম্যান্ডেট নিবে, হা না দিয়ে ম্যান্ডেট নিছেও, এবং এটাই বলতেছে যে হা এর মাধ্যমেই এই পুরাটা যতটুক দরকার অতটুকু ওরা বাস্তবায়ন করে নেবে। আমার ভাইয়ের, আমি আর কথা বাড়াবো না, আমরা হুজুরের কথা শুনবো, আমরা পাথেও নিয়ে সামনে নামবো।